লাইটিং শোটা দেখো এখন ভাই, সেরা লাগছে, সেরা। এখন এই লাইটিং শোটা দেখে কি মনে হচ্ছে, 11D লাইটিং শো নাকি অন্য কিছু ভাই? ভেতরটা দেখো। অসাধারণ অসাধারণ, জাস্ট একবার দেখো লুকটা দেখো। আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি বাইরে এবং ভেতরে দুটোই লাইটিং শো কিন্তু তোমাদের তুলে ধরার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের লাইটিং শোটা সত্যি খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। আর এটা নতুন ভিডিও, তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি আবার চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। দেখতে পাচ্ছি এসে সেই সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার যে মেইন রাস্তা, সেই রাস্তায় একদম সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের সামনেই এসে ধরতে পারো। এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা ধরে কিন্তু তোমাদের লাইন দিয়ে দিয়ে আসতে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল, সেই প্যান্ডেল দর্শন করার জন্য। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রাস্তা সাজানোর যে কাজ, সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন যে পুজো পুজো যে ফিল, সেটা কিন্তু আসছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ একদম রাস্তার দু সাইডটা একটু কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। আর এই আছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেইন গেট, সেই মেইন গেট। তো চলো এখন আমরা ভেতরের দিকে যাবো। তোমাদের আজকে আমি দেখাবো যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই প্যান্ডেলের লাইটিংয়ের কাজ কেমন হয়েছে। কারণ আগের দিনে আমি তোমাদের বলেছিলাম ভেতরের লাইটিং শোটা সেটা তোমাদের দেখাবো, কিন্তু সেদিন কিন্তু আমি দেখাতে পারিনি। তো আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো যে প্যান্ডেলের ভেতরটায়, এই সন্তোষ মিত্র স্কোয়ার লাস ভেগাস স্কোয়ারের প্যান্ডেলের ভেতরটায় ঠিক কেমন লাইটিং শো হবে, সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা বলে সর্বপ্রথম তোমাদের এই প্যান্ডেলের কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। একদম প্যান্ডেলে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছ এখানে যে লাইটিং শো, মানে লাস ভেগাস স্পিয়ারের সেই লাইটিং শো কিন্তু এই মুহূর্তে চলছে প্যান্ডেলে। কারণ দেখতে পাচ্ছ বাস কিন্তু আজকে খুলে নেওয়া হয়েছে, আর বাস খোলার পরে কিন্তু পুরো প্যান্ডেলে যে লাইটিং শোটা সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই পাশে এখনো দেখতে পাচ্ছ বাস আছে, তবে এই পাশে দেখতে পাচ্ছ বাসগুলো কিন্তু খুলে একদম নামিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে। তবে এই প্যান্ডেলটা কিন্তু ড্রোন শটের মাধ্যমে খুব ভালোভাবে দেখা যাবে। অবশ্যই তোমাদের আমি এই প্যান্ডেলটা ড্রোন শটের মাধ্যমে দেখাবো। অপেক্ষা করার কিছুক্ষণ, আশা করি তোমাদের ড্রোন শটটা খুবই ভালো লাগবে। ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে আসছে বছর আমার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে, বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, মুছিয়ে দুঃখ সবার সিঁদুরে সোহাগে, দশমীর ঢাকে তালে আকাশের পুজোর গন্ধ। আর এখন সময়টা দেখো একবার, রাত প্রায় 1টা বাজতে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের জন্য চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেলের যে লাইটিং শো, সেটা দেখানোর জন্য।
অনেকে আমাকে কমেন্ট করছিলে যে ভাই এটা 11 ডে লাইটিং শো নয়, তো তোমরা এখন এসে বলবে যে এই প্যান্ডেলের লাইটিং শোটা কেমন হয়েছে। যারা আসবে তারা তো জানো, দেখতেই পাচ্ছ। তো এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকের থেকে কিন্তু আজকে অনেক বেটার লাগছে ভাই দেখতে প্যান্ডেলের লাইটিং শোটা, সেটা আসলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, বাইরে যে লাইটিং শো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি কিন্তু ভেতরে যাব, আর প্যান্ডেলের ভেতরে যে প্রজেকশনের যে লাইটিং শো সেটা কিন্তু এখন আমি তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর হচ্ছে লাইটিং শো। তো চলো বেশি কথা না বলে ভেতরে যাই, আর ভেতরে যে লাইটিং শো সেটা তোমরা এনজয় করো। এই দেখো এখানে কিন্তু যে প্রজেকশনের লাইট সেটা কিন্তু জ্বলছে, তবে এখানে কিন্তু কোনো লাইটিং শো এখন চলছে না। তবে এখান থেকে মা দুর্গার যে প্রতিমা সেটার উপর কিন্তু একটা লাইট পড়ছে দেখতে পাচ্ছি ওপর থেকে। এই ওপর থেকে কিন্তু মা দুর্গার উপরে যে মুখে দেখতে পাচ্ছ সেই লাইট কিন্তু একটা দেওয়া হয়েছে যাতে কিন্তু দেখতে মা দুর্গাকে ভালো লাগে। তবে এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে যে লাইটিং শো সেটা কিন্তু জাস্ট বন্ধ আছে, যখন চালু হবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। ফাইনালি দেখতে পাচ্ছ প্রজেকশনের যে লাইটিং শো সেটা কিন্তু শুরু হচ্ছে। সো এই দেখো ওখান থেকে কিন্তু দাদা কন্ট্রোল করছে, এই যে লাইটম্যান ইলেকট্রিশিয়ান। সো এটা টোটালি দেখতে পাচ্ছ এই যে প্রজেকশনের কাজ, এখান থেকে দেখতে পাচ্ছি এই একটা আছে, এই একটা আছে, এছাড়া এখানেও আছে। এই প্রজেকশনগুলোই কিন্তু টোটাল এই জায়গাটা দেখতে পাচ্ছি সেট করা হচ্ছে। এখনও কিন্তু যে ম্যাপিং সেটা কিন্তু হয়নি। দেখো এই একটা, এই একটা, এই একটা দেখতে পাচ্ছি। এখন এখানে যে পয়েন্টগুলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে যে লাইটের যে ব্যাপারটা দেখো, এখনও কিন্তু যে প্রজেকশনের যে সেটিংয়ের যে ব্যাপারটা এখন দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। দেখো এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে। এই দেখো ওয়াও, জাস্ট লাইটিং শোটা দেখো এখন ভাই সেরা লাগছে, সেরা। এই দিকটা দেখো মহাদেবের যে অসাধারণ অসাধারণ লাগছে, কিন্তু অনেক বড় হয়েছে। আর এই পুরো লাইটিং শোয়ে একটা যে ঝলক সেটা কিন্তু আমরা এখন দেখতে পেলাম। এখন বুঝতে পারছি অনেক চমক কিন্তু লুকিয়ে আছে পুরো প্যান্ডেল। দেখতে হচ্ছে মহিষাসুর আর মা দুর্গা এখানে দেখতে হচ্ছে যুদ্ধ করছে, সেটা কিন্তু দেখানো হচ্ছে। অসাধারণ অসাধারণ, জাস্ট একবার দেখো লুকটা দেখো। ফাইনালি দেখতে হচ্ছে সন্তোষ পুরস্কারের যে লাইটিং শো সেটা কিন্তু দেখতে হচ্ছে প্যান্ডেলের ভেতরে শুরু হয়ে গেল। এখন বাজে রাত 1:18, আর এই মুহূর্তে দেখতে হচ্ছে সন্তোষ পুরস্কারের যে প্যান্ডেলে সেই প্যান্ডেলে কিন্তু মানুষ অপেক্ষা করে বসে আছে যে কখন এই প্যান্ডেলের যে ভেতরে যে 11 ডে লাইটিং শো সেটা কখন দেখতে হবে, সেটার অপেক্ষায় কিন্তু সবাই বসে আছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো ভেতরটা একবার দেখো, সন্তোষ পুরস্কারের প্যান্ডেলের ভেতরটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি যে লাইটিং শোটা ভেতরে হওয়ার কথা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে প্রজেকশনের মাধ্যমে দেখতে পাচ্ছ সেটা কিন্তু চালু করা হচ্ছে। এখনই এত সুন্দর লাগছে, যখন পুরোপুরি লাইটিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে চলবে তখন কিন্তু বেশ ভালো লাগবে, এর থেকে আরো বেশি ভালো লাগবে, তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। দেখো পুরো চারিদিকে কিন্তু এরকম লাইটিংটা থাকবে, বুঝতে পারছো? অসাধারণ লাগছে অসাধারণ লাগছে। দেখো ভেতরের লাইটিং শোটা আমি তোমাদের যেরকমটা বলেছিলাম, এবছর কিন্তু তোমরা আসলেই বুঝতে পারবে যে ভেতরে কী ধরনের চমক আছে। এখনও দেখতে পাচ্ছ এই অংশটা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু কাজ এখনও বাকি আছে, এই কারণে দেখতে পাচ্ছ তোমাদের পুরো লাইটিং শোটা দেখাতে পারছি না, ভালোও লাগবে না দেখতে। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ ভালোভাবে মেশিনি। তো এই জিনিসগুলো যখন পুরোপুরিভাবে সেট হয়ে যাবে তখন কিন্তু আসল যে লাইটিংটা সেটা কিন্তু আমরা দেখতে পাবো প্যান্ডেলে।
তবে যেটা দেখে বুঝতে পারছি আমরা যেরকমটা প্যান্ডেলের ভেতরে ভেবেছিলাম সেটা কিন্তু হবে ভাই। অবশ্যই আমরা ভিডিও করে তোমাদের দেখাবো, তবে তোমরা যখন আসবে তখন সচক্ষে নিজেই দেখতে পাবে যে প্যান্ডেলের ভেতরটা আসলে কেমন হচ্ছে। এই যে সন্তোষ পুরস্কার প্যান্ডেলের এই বাইরেটা কিন্তু মানে ক্যামেরার মাধ্যমেই ভালো লাগছে দেখতে, ওটা কিন্তু চোখের মাধ্যমে অতটা বেশি ভালো লাগছে না। কিছু কিছু জিনিস লাগছে বাইরের জিনিসগুলো ভালো, তবে ভেতরেরটা তোমরা চোখেও যেরকম দেখতে পাবে আর ক্যামেরাও কিন্তু ঠিক সেরকমই দেখতে হবে। এই দেখো, ওয়াও, ভেতরটা দেখো জাস্ট। জাস্ট লুকটা দেখো একবার ভেতরে। লুকটা এমন লাগছে না, কি বলবো তোমাদের। এই দেখো এইবার কিন্তু লাইটিংটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু ভিন্ন কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, মানে এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট কিন্তু এখানে সেগুলো দেখতে পাবে। যারা হয়তো সকালের দিকে আসছে তারা এক ধরনের কন্টেন্ট দেখতে পাবে, যেরকমটা তারা বলেছিল ঠিক সেরকমটাই কিন্তু হবে, কারণ এখানে যেহেতু ভিডিও চলবে বুঝতে পারছো, সেই কন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু যে যে সময়টা আসবে সে কিন্তু আলাদা আলাদা জিনিস দেখতে পাবে। তো গাইস, আজকে যতটা লাইটিং হয়েছিল সেটাই তোমাদের দেখালাম। সন্ধ্যাবেলা থেকে কিন্তু তোমরা সন্তোষ পুরস্কারের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে পুরোপুরি যে ভেতরে এবং বাইরের যে লাইটিং সেটা কিন্তু তোমরা পুরোপুরিভাবে দেখতে পাবে।